পূর্ব বাংলায় যে ঘটনাটা ঘটে গেল ইদানিংকালের মহাবিপর্যয়কর ঘটনা, ঠিক এমনটা আমাদের এই বরেন্দ্র অঞ্চলের, বিশেষ করে রাজশাহী অঞ্চলে গঙ্গার ক্ষেত্রে এমনটা হওয়ার সম্ভাবনা এখনও আসেনি। এর কারণটা হচ্ছে ফারাক্কার 109টা গেট ওরা খুলেছে, এটা প্রতি বছরই খোলে। তো বিগত 40 বছরের যে পরিসংখ্যান আছে তাতে আমরা দেখি যে 1997-98 যে বন্যাটা, এটা মহাবিপর্যয়কর বন্যা ছিল। তো সেখানে আমাদের যে ধারণ ক্ষমতা, আমরা মোট 27 লক্ষ কিউসেক পানি আমরা ধারণ করতে পারি এই মুহূর্তে গঙ্গায়, আমাদের গঙ্গায়। তো সে বছর 26,90,000 কিউসেক পানি এসেছিল এবং শহর প্লাবিত হয়নি, শহরের ভাটিতে বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছিল, চারঘাট, বাঘা, তো পুঠিয়া, এসব এলাকার বেশ কিছু অঞ্চল। তো সেই সম্ভাবনা এর পর থেকে 1997 পর থেকে এখন অবধি হয়নি। 2016-তে একটা সম্ভাবনা ছিল, তো সেটাও আমরা খুব সাফল্যের সঙ্গে এটার মোকাবেলা করেছি। টি বাঁধ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, ওখানে আমরা হাজার হাজার বস্তা ফেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা ছিলেন তারা এটার মোকাবেলা করেছেন, আমরাও নগরবাসীরা সজাগ ছিলাম। তো এটা প্রতি বছরই তো ভারত এটা করছে, তারা অতিরিক্ত পানি, তারা তো বন্যায় ডুববে না, বন্ধু তারা, কিন্তু আমরা বন্যায় ডুবলেও ওনারা ডুববেন না, এরকমই মানসিকতা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো ওনারা ছেড়ে দিয়েছেন 109টা, সময় মতো বলেনও না। তো এক্ষেত্রে যদিও আগাম তারা বলেছেন যে আমরা ছাড়ছি, তো আমাদের এই মুহূর্তে পানি যে প্রবাহ সেটা 14 লক্ষ অতিক্রম করেনি। তো 27 লক্ষ হলো আমরা ধারণ করতে পারি। 109টি কপাট খোলার পরেও আমরা 27 লক্ষ কিউসেক ধারণ করতে পারি, সক্ষমতা আছে। 26 লক্ষই ধরেন, 26,90,000 হয়েছিল তখন, তো প্লাবিত হয়ে গেছিল নিম্ন অঞ্চল, রাজশাহীর নিম্ন অঞ্চল, রাজশাহীর ভাটির অঞ্চলটা। তো আমরা 26 লক্ষই ধরতে পারি যে 26 লক্ষ আমরা ধারণ করতে পারি। এই মুহূর্তে পানির প্রবাহ হলো 14 লক্ষ। তো আমাদের চিন্তার আপাতত কোনো কারণ নেই, এবং আমাদের যে বাঁধ আছে যেটা বিপদ সীমাটা এখনও হয়নি, 1.25 মিটার এখনও বাকি আছে, 1.25 মিটার, অনেক। তো পানির যে গত 3 দিনের যে ফ্লো, তাতে 8 সেন্টিমিটার পানি আমরা পেয়েছি, বেড়েছে গত 3 দিনের পরিসংখ্যানে 8 সেন্টিমিটার। তো এটা বৃদ্ধি পাওয়া আসলে হয় যে উজানের দিকে, বিহার অঞ্চলে, বিহারের পূর্ণিয়া, তারপরে আরও একটু উত্তর দিকে যদি অব্যাহতভাবে বৃষ্টিপাতটার পরিমাণটা বেড়ে যায় তাহলে এই পানি একটু বৃদ্ধি পাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু আতঙ্ক হওয়ার কিছু নাই, কিন্তু আশঙ্কা থাকে, ঠিক আছে। তো এই হলো মোটামুটি কথা, তো অবস্থা। তো আপাতত আমাদের এখন পর্যন্ত ভয় পাবার কিছু নেই, কারণ ফেনী কিংবা চাঁদপুর, কুমিল্লা অঞ্চলে যা ঘটে গেছে সেটার প্রেক্ষিত, সেটার যে ভূতাত্ত্বিক অবস্থা, ভৌগোলিক অবস্থা, সেই অবস্থার সঙ্গে আমাদের পার্থক্য আছে, আমাদের এই অঞ্চলে যথেষ্ট পার্থক্য আছে। এইসব কারণে তবে ভবিষ্যতের জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই গঙ্গার যে শাখা প্রশাখাগুলো আছে, অসংখ্য খাঁড়ি আছে, খাল আছে, এগুলোকে এই শুষ্ক মৌসুমে আসার আগে থেকেই, এখন থেকেই পরিকল্পনা নিতে হবে যে এগুলা যে শুকিয়ে গেছে, তলদেশ ভরাট হয়ে গেছে, এগুলোকে ভালোভাবে পুনর্খনন করা এবং ঠিক বৈজ্ঞানিক উপায়েই
এটা করতে হবে, হ্যাঁ। এবং যতটুকু সরকারি খাল জায়গা আছে সেই পরিমাণ গভীরতা করে প্রশস্ততা সেইভাবে রেখে আমাদের খালগুলো শাখা প্রশাখাগুলো আমাদের পুনর্খনন করতে হবে। এবং অসংখ্য বিল আছে যেগুলো সরকারি খাস, তার যে মধ্যের যে অংশটুকু যেটা চৈত্র মাসেও পানি থাকতো, এগুলো তো আমরা লিজ দিয়ে দিয়েছি কিছু সুবিধাভোগী মানুষজনকে। সেই লিজগুলো আর উজ্জ্ব করতে হবে, করে ওই সব জায়গাগুলো খনন করতে হবে, কারণ সেসব জায়গাতেও পানি ধারণ হবে। আমাদের বিপদের সময় এই যে পানি, অতিরিক্ত পানি এসব জায়গায় ধারণ করলে তাহলে আমাদের এই ভূগর্ভস্থ পানির পুনর্ভরণের যে সুবিধা আমরা পাবো। এই